क्या नाम है आपका? प्रकृति। आप कहाँ गई थी? बोलपुर। क्या हुआ था वहाँ पे? आप क्या किए थे वहाँ पे जाके? नाच। तो वहाँ से क्या मिला आपको डांस के बाद? ट्रॉफी। कैसा लग रहा है? खुश। खुश हो गए? आपका नाम? আমার নাম সিমি সাহা। ঠিক যে আপনারা শান্তিনিকেতনে গিয়েছিলেন, তো কতদিনের প্রোগ্রাম ছিল এবং কি প্রোগ্রাম ছিল? ওখানে আমাদের 3 দিনের প্রোগ্রাম ছিল। ওখানে আমাদের নাচের প্রোগ্রাম ছিল, যেটা আমরা খুবই আনন্দে করেছি। তো এটা কি কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল? এটা ফেস্টিভ্যাল ছিল এবং প্রতিযোগিতাও ছিল। তো আপনাদের এখান থেকে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন? প্রায় 40 জন। তো ওখানে যে পার্টিসিপেট করলেন তাতে করে আপনাদের অনুভূতিটা কেমন? আমাদের এতে খুব সুন্দর অনুভূতি হয়েছে যে প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা সবাই গিয়েছে, তারা সবাই খুব আনন্দের সহকারে নাচ করেছে। তাদের সবার কাছে এটা একটি প্রতিযোগিতামূলক ছিল। কি নাম তোমার? আমার নাম সৃজা মুখার্জি। তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম হলো নিকেতন। কি করতে গিয়েছিলে? ওখানে কি হয়েছিল? নাচ। কেমন লেগেছিল ওখানে নাচ করে? ভালো। কি কি দিয়েছে ওখান থেকে তোমাকে? তুমি কি পেয়েছো? কি পেয়েছো? প্রাইজ। কেমন লেগেছে? ভালো লেগেছে। আপনার নাম? নমস্কার, আমার নাম উপাসনা চ্যাটার্জি সান্যাল। বলছি যে আপনাদের কোথায় কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন? আমরা বোলপুর শান্তিনিকেতনে গেছিলাম। লাস্যামের থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আর কি, যার কর্ণধার কৌশিক দা আর সায়নী মিত্র। তো আমরা সেখানেই পার্টিসিপেট করতে গেছিলাম। কতজন মিলে গিয়েছিলেন? আমরা 40 জনের মতন আমরা গেছিলাম। আর বাকি সবাই প্রাইজ বা সবাই পার্টিসিপেট করেছে এবং প্রাইজ সার্টিফিকেট দুটোই পেয়েছে। আমাদের খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তো কতটা চ্যালেঞ্জিং ছিল এই যাত্রাটা? বেশ, কি বলবো, ভীষণই বলতে গেলে। প্রথম দিন তো বেশ ঝড় বৃষ্টির মাধ্যমে গেছে যেদিন আমরা পৌঁছেছি। পরের দিন সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল, সবাই তাড়াতাড়ি রেডি হয়ে আমরা পৌঁছেছি ওইখানে প্রোগ্রাম করতে। প্রোগ্রাম শেষ হলো, শেষ হওয়ার পরে সার্টিফিকেটগুলো দেওয়া হলো। দেওয়ার পরে রুমে আস্তে আস্তে প্রায় 10টা সাড়ে 10টা, মানে ভালো চ্যালেঞ্জিং গেছে। প্রত্যেকটা বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের মধ্যে এতটা এনার্জি দেখা গেছে বলার বাইরে। তো এই ধরনের প্রোগ্রাম কতটা হেল্প করবে বলে মনে হয় আপনাকে? অনেকটাই হেল্প করবে, শুধু আমাদের না, ছোট ছোট প্রত্যেকটা বাচ্চাদের হেল্প করবে। শান্তিনিকেতন এতটাই জায়গা, যারা আমরা নাচ করি, যারা আমরা নাচকে ভালোবাসি, তারা জানে আমাদের কাছে শান্তিনিকেতনের মাটিটা কতটা ভালো জায়গা, কতটা মানে এটা পাওয়া মানে বিশাল ব্যাপার। এতটুকু বাচ্চারা যাচ্ছে, আমরা যাচ্ছি, আমরা যে এইভাবে অ্যাটেন্ড করতে পেরেছি এই প্রোগ্রামটা, ভীষণই লাকি নিজেদেরকে মনে হয়। আশা করি এই পথটা আমাদের নাচের রাস্তায় আরো বেশি এগিয়ে নিয়ে যাবে। আপনার নাম এবং কি দায়িত্ব আছে? নমস্কার, আমি ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ, প্রিন্সিপাল নৃত্যাঞ্জলি। বলছি যে আপনাদের এই পলাশ উৎসব যেটা অনুষ্ঠিত হয়েছিল শান্তিনিকেতনে, সেই সম্বন্ধে বিস্তারিত যদি একটু বলেন। বিস্তারিত বলতে, প্রত্যেকবার শান্তিনিকেতনের প্রতি আমাদের আলাদাই একটা টান থাকে। তো এবার ছাত্রছাত্রীদের জন্য, গার্জেনদের জন্য, সবার জন্য আমরা শান্তিনিকেতনে যাওয়ার জন্য একটা জায়গা খুঁজি। তো এবার কৌশিক এবং সায়নীর ডাকে আমরা এখান থেকে এবার পার্টিসিপেট করেছিলাম। টোটাল 40 জন ছাত্রছাত্রী আমাদের এখান থেকে পার্টিসিপেট করেছিল এবং অলটুগেদার 120 জন, 125 জনের পুরো টিম আমরা এখান থেকে গেছিলাম, মানে গার্জেনরা সবাই মিলে। তো সেখানে আমরা পলাশ উৎসব, সেখানে আমরা পার্টিসিপেট করি। 22 এবং 23 দুদিন হয়েছিল পলাশ উৎসব। 22 তারিখে আমরা পার্টিসিপেট করি। আমরা ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছি, কম্পিটিশনে পার্টিসিপেট করিনি এবছর। রিত্রা একটু আসতে, হ্যাঁ। তো এবার আমরা ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছিলাম। তো সেখানে আমাদের প্রত্যেকটি বাচ্চাদের যারা কম্পিটিশন করেছিল, এটা খুব প্রাউড মোমেন্ট যে এইটুকুটুকু বাচ্চারা ন্যাশনাল নৃত্য আম্রপালি সম্মান, নৃত্য কেশরী সম্মান, গুরবী সম্মান, তারপর সিমি পেয়েছে নৃত্য কেশরী গুরবী সম্মান, নৃত্য কেশরী গুঞ্জরী সম্মান, উপাসনা, মানে এরকম, মানে আমার যারা 20 জন যারা সিঙ্গেল পার্টিসিপেন্ট ছিল, প্রত্যেকে অ্যাওয়ার্ডেড হয়েছে এক একটা সম্মানে। এবং আমার যারা গ্রুপে যারা করেছে, আমার দুটো গ্রুপ ছিল। একটা বাচ্চাদের গ্রুপ ছিল যেখানে 6 জন পার্টিসিপেন্ট ছিল, আর একটা গ্রুপ ছিল যেখানে 9 জন পার্টিসিপেন্ট ছিল।
সেটার কোরিওগ্রাফি করেছিল আকাশ। আকাশ এখানে নেই আপাতত, যাই হোক সেখানে ওদের প্রত্যেককেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং প্রত্যেকে আলাদা করে সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড পেয়েছে। এটা ভীষণ প্রাউড মোমেন্ট এবং প্রচন্ড আজকে অব্দি আমার কাছে শাইনির মেসেজ এসছে যে অস্মিতা দি তুমি কি করে এতটুকু বাচ্চাদের মোটিভেট করো। একটা স্টেজে যখন একটা বাচ্চা জাস্ট ওর বয়স সব থেকে কম 2.5, যাকে এখনই আমি তোর সাথে কনভারসেশন বকা দিলাম, তো 2.5 বছরের একটা বাচ্চা স্টেজে ওঠার আগে ঘুমিয়ে গেছিল, তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে স্টেজ করানো হয়েছে বলছে, এবং তারপরে থেকে ওর যে নাচার ইচ্ছা বা স্পৃহা সেটা এতটা বেড়ে গেছে, আমি ওর মাকে জোর করেই বলেছিলাম ওকে নিয়ে যাব। সেরকম ভাবে ওকেও আমি প্রথম তৈরি করেছিলাম সৃজাকে, যখন ও 2 বছর থেকে নাচ করতো, হয়তো সেই সেন্সটাও ছিল না। তো সেখান থেকে আজকে ওদের যে আপগ্রেডেশন, এইটুকু বাচ্চা, স্পেশালি ওদের 3 জনের নাম লিখে পাঠিয়েছে, কিন্তু প্রত্যেকে খুব ভালো নেচেছে। এখানে আরো 5 জন 6 জন নেই যারা অ্যাওয়ার্ড পেয়েছে। তো বলছে এই ওর মেসেজটাও আমার কাছে আছে, আমি গ্রুপে ফরওয়ার্ডও করেছি আজকে, যে তোমার এই যে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা এবং এই স্পৃহা নিয়ে যে ওরা যে এফোর্ট দিয়ে ওরা পার্টিসিপেট করেছে, মানে সেটা সবাইকে স্পেল বাউন্ড করেছে। কারণ আমাদের ভিডিওস গুলো তো বাইরে বড় বড় ডান্সারদের সঙ্গেও শেয়ার করেছে ওরা বা দেখিয়েছে, সেখানে ওরা নিজেরাই খুব আশ্চর্য হয়ে গেছে যে কি করে রায়গঞ্জের মতো এরকম একটা, আমরা হয়তো আমাদের সবাই অনেকে পিছিয়ে পড়া বলে সো কল্ড, কিন্তু আমরা যে এতটা আপগ্রেডেড, আমরা যে এতটা এগিয়ে আছি, আমাদের এখানে যে এই লেভেলের কাজ চলছে, আমরা যে কাজ করতে পারি, সুযোগ পেলে যে আমরাও নিজেদেরকে প্রমাণ করতে পারি, সেটা আজকে ওরা প্রমাণ করে দেখিয়েছে। যে ইচ্ছা শক্তি থাকলে, মানুষের মধ্যে যদি ভালো কিছু করার প্যাশন থাকে, তাহলে অর্থনৈতিক সংকট কোনোদিনও কিছুর অন্তরায় হতে পারে না। ইচ্ছা শক্তি এবং প্যাশন দিয়ে আজকে ওরা এই কাজ করে এসছে। সবচেয়ে আনন্দের কথা, আমাদের সাথে আমার পার্সোনাল আমাদের ভাইও গেছিল, ও যে আমাদের সমস্ত ফটোগ্রাফি করেছে, আমরা আস্তে আস্তে সমস্ত কিছু রিভিল করব সেখানে। তো আমরা এতটাই প্রাউড ফিল করছি যে এত বড় একটা টিম কাজ করেছে আমাদের পুরো এফোর্টটার পেছনে, এবং আমাকে ওরা নৃত্যগুরু মহাশ্বেতা সম্মানে ভূষিত করেছে। তো এই জাস্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেটটা ওরা দিয়েছে ওখান থেকে। তো এটা তো ভীষণ 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 আনন্দের। সমস্ত ডান্সারদের জন্য এটা একটা এত ভালো বার্তা যে যদি কাজ করি আমরা, তার ফল অবশ্যই পাবো। এবং যদি যাদের পেছনে এত বড় চালিকা শক্তি থাকে, মানে যাদের গার্জেনরাই তো আমাদের চালিকা শক্তি হয়, এবং তোদের মতো সবার ভালোবাসাই তো আমাদের চালিকা শক্তি হয়। তো এত ভালো চালিকা শক্তি যদি আমাদের সঙ্গে থাকে এবং এত ভালো স্টুডেন্ট যদি আমাদের সঙ্গে থাকে, যাদের মধ্যে এতটা ডিজায়ার, পাওয়ার, তো সেখানে আমরা সবকিছুই অ্যাচিভ করতে পারবো। সেখানে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়ায় না। তো তাই সবাইকে আমাদের নৃত্যাঞ্জলির পক্ষ থেকে, তোমাদের চ্যানেলকে, প্রত্যেকটি চ্যানেলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা, যে আমাদেরকে তোমরা যোগ্য মনে করেছো যে আজকে আমাদের এরকম একটা খবর তোমরা তোমাদের চ্যানেলে প্রকাশ করছো। সেজন্য আমরা অনেক 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 কৃতার্থ তোমাদের কাছে। আমরা ভালো ভালো আরো খবর তোমাদের সামনে এভাবে তুলে ধরবো। রিসেন্টলি আমরা কলকাতাতেও যাচ্ছি, সেটা আমি আগাম জানিয়ে দিচ্ছি, সেখানেও আমরা অ্যাওয়ার্ডেড হব। উত্তরবঙ্গের মধ্যে আমাদের স্টুডেন্টরা অ্যাওয়ার্ডেড হবে, এটা ভীষণ ভীষণ আনন্দের। আমাদের গুরু প্রণব সরকার অ্যাওয়ার্ডেড হবেন। তো সেই খবরগুলোও আমরা তোমাদের সাথে শেয়ার করব, এবং সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করছি আমরা সবাই নৃত্যাঞ্জলি।